আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর পঞ্চম পাঠের টিউটোরিয়ালটি দেখব। প্রথমেই সবাইকে স্বাগতম এবং সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা মাইক্রোসফট এক্সেল এ বেসিক থেকে শুরু করতে চান বা এক্সেলে প্রো হতে চান তারা অবশ্যই পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ফর্মুলা অ্যান্ড ফর্মুলা ইন কনটেক্সট। তো ফর্মুলা এবং ফর্মুলা ইন কনটেক্সট নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু সাইনের সাথে পরিচিত হই। সাইনগুলো হচ্ছে অ্যাড। আমরা যদি কোনো কিছু ডেটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের প্লাস সাইনের প্রয়োজন। প্লাস সাইনটা আমরা কিভাবে দিব? শিফট, আমরা দেখব উপরে সেকেন্ড লেয়ারে একদম ব্যাক স্পেসের পাশে প্লাস এবং ইকুয়ালের একটি কিবোর্ড আছে। যদি শিফট এবং এই সাইনটি প্রেস করি তাহলে আমাদের প্লাস চলে আসবে। এবং মাইনাসের ক্ষেত্রে প্লাসের পাশের কি দেখব হচ্ছে আমরা মাইনাস সাইন। যদি এটা অনলি প্রেস করি তাহলে মাইনাস সাইনটি চলে আসবে, এবং যদি ইকুয়াল সাইন প্রেস করতে চাই তাহলে প্লাস এবং ইকুয়াল যে সাইন যে কিটা এখানে শুধু যদি প্রেস করি তাহলে আমাদের ইকুয়ালটা চলে আসবে। এবং মাল্টিপল যদি প্রেস করতে চাই বা গুণ সেক্ষেত্রে শিফট 8 প্রেস করলে যে স্টার স্টার চিহ্ন এটি হচ্ছে মাল্টিপল সাইন। এবং ডিভাইডেড প্রেস করতে চাই সেক্ষেত্রে শিফটের পাশে প্রশ্নবোধক চিহ্নের যে কিটা এটা যদি অনলি প্রেস করি তাহলে আমরা ডিভাইডেড সাইনটি পেয়ে যাব। এবং লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ক্ষেত্রে আমরা শিফটের পাশে যে প্রশ্নবোধক চিহ্নের পাশের যে সাইনটা এটাকে যদি এই কিটা যদি শিফট এবং এই কিটা যদি প্রেস করি তাহলে গ্রেটার দেন, এবং এটার পাশে বা এম এর পাশে যে কিটা শিফট প্রেস করে যদি ওইটা প্রেস করি তাহলে আমাদের লেস দ্যান চলে আসবে। তো এখন আমরা সিম্পল কিছু ক্যালকুলেশন বা ফর্মুলা ইউজ করা দেখব। এখানে দেখা যাচ্ছে আমাদের টোটাল বয়েজ এবং গার্লস দেওয়া আছে, এটা একটা টোটাল বের করতে বলা হয়েছে। দ্যাট মিনস আমাদের যোগ করতে হবে। তো যোগ করতে হলে এটা হচ্ছে আমাদের প্লাস সাইনটি দরকার। প্রথমে আমরা ইকুয়াল সাইনকে কল করব, দেন বয়েজের যে ভ্যালুতে ক্লিক করব, দ্যাট মিনস এটা D2 শিফট প্লাস সাইন, দেন হচ্ছে গার্ল, এটা হচ্ছে D3। আমাদের টোটাল গার্ল এবং বয়েজের ভ্যালুটা আমরা পেয়ে যাব। দেন বলা হচ্ছে ডিফারেন্স, বয়েজ এবং গার্লের যে ডিফারেন্সটা এটা বের করতে বলা হয়েছে। এখানে ইকুয়াল সাইনকে কল করব, কল করে গার্লস মানে D3 মাইনাস D2, তাহলে আমরা ডিফারেন্সটা পেয়ে গেলাম যে গার্ল এবং বয়েজের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। এবং বলা হয়েছে বুক পার মেম্বার 5টা করে বই নিতে পারবে। তাহলে আমরা টোটাল বুক নিডেড কয়টা বই প্রয়োজন ইকুয়াল সাইনকে কল করব, দেন আমাদের মেম্বার হচ্ছে টোটাল মেম্বার এটা মাল্টিপল করতে হবে, এই জন্য শিফট 8 প্রেস করব, মাল্টিপল সাইন চলে এসেছে, ইনটু বুক পার মেম্বার কতজন 5 জন, এটা হচ্ছে D8 ইন্টার প্রেস করব, আমাদের টোটাল বুক প্রয়োজন 150টি। এবং ইনস্ট্রাক্টর এবং টিচার বলছে পার মানে 6 জনের জন্য একটি করে টিচার প্রোভাইড করা হবে। তাহলে আমাদের কয়টি টিচার লাগবে টোটাল? ইকুয়াল সাইনকে কল করব, এটাকে আমরা ডিভাইড করব এই জন্য ইকুয়াল সাইনকে কল করব, কল করে আমাদের টোটাল মেম্বার কতজন 30 জন, D4 ডিভাইড ইনস্ট্রাক্টর এবং টিচার সংখ্যা হচ্ছে 6, D11 প্রেস করব, তাহলে আমাদের পার পার্সনের জন্য 5 জন করে টিচার, মানে প্রত্যেক টিচারের জন্য 5 জন করে মেম্বার প্রয়োজন। দেন এটি একটি আমরা মানে সিম্পল হিসেবে দেখলাম, একটু বৃহৎ ডেটাতে যদি আমরা এটি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হবে? এখানে আমাদের একটি শিপিং একটি অনেক বড় একটা ডেটা রয়েছে একটি কোম্পানির। হ্যাঁ, তো এখানে আমরা কাস্টমার নেম অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু এই ভার্টিক্যালি আমরা যদি একটু হরিজন্টালি একটু রাইট সাইডে যাই, রাইট সাইডে গেলে দেখবো যে আমাদের কিছু সেল ব্ল্যাঙ্ক আছে। প্রফিট মার্জিন, সাব টোটাল, ডিসকাউন্ট, অর্ডার, টোটাল।
তো আমরা যদি এখানে ওই ক্যালকুলেশনগুলো যদি এটা অ্যাপ্লাই করি, প্রফিট মার্জিন মিনস বোঝাচ্ছে সে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। তো এক্ষেত্রে যদি আমরা ইকুয়াল সাইনকে কল করে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইন্টার প্রেস করি, তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাব এবং এখানে সেলে ক্লিক করে জাস্ট এই প্লাসে ডাবল ক্লিক করব, ফিন হ্যান্ডেলে আমার পুরো ফর্মুলাটি চলে আসবে। এবং নেক্সট আমরা যদি সাবটোটাল বের করতে চাই, তাহলে সাবটোটালের জন্য কি করতে হবে আমাদের? সাবটোটালের জন্য আমাদের অর্ডার কোয়ান্টিটি রয়েছে এবং সেলিং প্রাইস রয়েছে, এই দুটাকে আমরা মাল্টিপল করব। তাহলে এই জন্য ইকুয়াল সাইনকে কল করে সেলিং প্রাইস মাল্টিপলের জন্য শিফট 8 প্রেস করব, মাল্টিপল সাইন চলে আসবে এবং অর্ডার কোয়ান্টিটিটা প্রেস করব, দ্যাট মিনস L4 ইন্টার প্রেস করব, আমাদের সাবটোটালটি চলে এসেছে। এবং সাবটোটালে সিলেক্ট করে কর্নারে গিয়ে প্লাস বাটন সাইনে ডাবল ক্লিক করলে আমরা সাবটোটালটি পেয়ে যাব। এবং নেক্সট বলা হয়েছে ডিসকাউন্টটি কিভাবে আসবে? ডিসকাউন্টটিও আমাদের মাল্টিপল করতে হবে। এখানে ডিসকাউন্ট হচ্ছে 7%। 7% মিনস 7 ডিভাইড 100। তো এখানে ডিরেক্ট পার্সেন্ট দেওয়া আছে, এই জন্য ইকুয়াল সাবটোটাল মাল্টিপলের জন্য শিফট 8 প্রেস করব এবং ডিসকাউন্ট ভ্যালু 7, আমরা ডিসকাউন্টটি পেয়ে গিয়েছি এবং যেটাকে সিলেক্ট করে প্লাস আইকনে ডাবল ক্লিক করব, ফিন হ্যান্ডেলে পুরো ডেটাটি আমার চলে আসবে। ডিসকাউন্ট পেয়ে গেলাম। বলছে অর্ডার টোটালটি কি হচ্ছে? অর্ডার টোটালটি হচ্ছে আমাদের মাইনাস করতে হবে কিসের সাথে? মাইনাস করব সাবটোটাল মাইনাস আমরা এখান থেকে কত ডিসকাউন্ট দিচ্ছি ওটা মাইনাস করব। ভ্যালুটা পেয়ে গিয়েছি এবং সিলেক্ট করে প্লাসে ডাবল ক্লিক করলে আমরা সাবটোটালের প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এবং টোটাল ভ্যালুটা হচ্ছে আমাদের অর্ডার টোটাল পেয়ে গিয়েছি এবং এর সাথে ডেলিভারি কস্টটা অ্যাড হবে, দ্যাট মিনস এখানে সাম হবে। অর্ডার টোটাল শিফট ইকুয়ালের সাইনটি বা কিটি প্রেস করব, প্লাস চলে আসবে, প্লাস ডেলিভারি কস্ট ইন্টার প্রেস করব, ক্লিক করে ডাবল ক্লিক করলে আমরা টোটালটাও পেয়ে গিয়েছি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। এক্সেল নিয়ে কোনো সমস্যা বা ভিডিও বুঝতে সমস্যা হলে বা নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পার্ট 6 এর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।